গুড মর্নিং ফ্রেন্ডস, হাই, আমি অমৃতা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সোমবার। চলো আজকে সারাদিন আমি কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমাদের বাড়িতে জবা ফুল ফুটেছে। কি সুন্দর জবা ফুলটা, দেখেছো? এই এক জবা ফুল, তারপর সেই যে করি। কিন্তু এই যে গাছে না, এই যে পোকাগুলো, এগুলো কি পিঁপড়ে আনে না কি জানি না। এই ফুল গাছ এগুলো দেখছি আমাদের বাড়িতে হচ্ছে। এইখানে একটা জবা ফুল হয়েছে, তারপরে এই দেখো এই গাছে একটা জবা ফুল হয়েছে, মানে একই গাছে এই ডালে একটা জবা ফুল হয়েছে। কিন্তু এই দেখো গাছে পোকাগুলো দেখেছো? কি সাদা সাদা এই পোকাগুলো, কি পোকা কি জানি। জবা ফুলটা কি সুন্দর না কালারটা। এই জবা ফুল মাথায় যদি বেটে দেওয়া হয় না, চুলের পক্ষে খুব ভালো। তারপরে আমরা আগে দিতাম, ছোটোবেলায় দিতাম, এখন আর আলস্যর জন্য দেওয়া হয় না, অনেক কাজ থাকে। কিন্তু যদি তুমি জবা ফুলটা মাথায় বেটে অনেক চুল, মানে মাথায় বেটে যাও না, চুলটা ভীষণ ভালো হয়। আমরা ছোটোবেলায় দিতাম। আবার অনেক সময় দেবে স্কিনে একটুখানি, মানে মুখে যদি নিম পাতা একটু হলুদ বেটে দেওয়া হয় না, দেখবেন স্কিনটা কত ভালো হয়। এখন আমার দেওয়া হয় না, আগে আমি খুব দিতাম নিম পাতা আর হলুদ বেটে মুখে দিতাম, ভীষণ ভালো হতো স্কিনটা। এখন আর দেওয়া হচ্ছে না, আলস্যের জন্য আর হয় না, আবার দেওয়া শুরু করতে হবে ওটা। বন্ধুরা, এটা হলো সকালের আজকে খাবার, ব্রেকফাস্ট বলতে গেলে। বাসি খিচুড়ি আর একটা আলুর দম, মানে আলু দিয়ে দম। আলুটা মানে শেষ হয়ে গেছে, কালকে খাওয়া হয়ে গেছে। এটা আমার বাসি খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে বলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা হলো লোকনাথ বাবার পুজোর প্রসাদ, কালকে কাকিমা দিয়েছিল প্রসাদটা, কালকে অল্প একটু খেয়েছি, আবার আজকে এখন খাচ্ছি। মেনু কি কি আছে? চিংড়ি মাছের পাতুরি। পাতুরি না কষা করবা? ওই তো পাতুরি, ওই কষা ধরো। তারপরে আর হচ্ছে এই যে মাছের ডিমের বড়া করে ঝোল করবো। মাছের ডিমের এটা বড়া করবে, তাই তো? বড়া করে ঝোল। আর ওই যে মা একটা কি রেখেছো তুমি দেখলাম, চিংড়ি মাছের মাথাগুলো বাড়ছে। দেখে দেখাও মা। এই যে বন্ধুরা, এই যে মাথাটা আছে না, এই মাথার বাটা খেতে খুব ভালো লাগে। তোমরা মার মুখ দিয়ে শুনে নাও। মা তুমি আজকে কি রান্না করবে? এটা কি করবা? এটা চিংড়ি মাছের মাথাগুলো রসুন আর আদা দিয়ে বাটবো। রসুন আর আদা দিয়ে, তাই তো? তা প্রথম একবার বলে দাও কি কি রান্না করছো, বলে দাও। এই যে চিংড়ি মাছের কষার মতন করবো, আর এই যে ডিমের বড়া করে ঝোল করবো। আর 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 চিংড়ি মাছের মাথা বাটা। এই চিংড়ি মাছের মাথা বাটা করবে, এটা চিংড়ি মাছের কষা, আর এটা হলো মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। তালের শাঁস খাবো, এই যে এই গরমে তালের শাঁস। এটা কালকে আনা হয়েছে, এই ফ্রিজে রাখা ছিল, এই এখন বের করলাম, এখন তালের শাঁস খাওয়া হবে। কে কে ভালোবাসো জানিও বন্ধুরা। এখন দুপুরে খাবার মেনু নিয়ে চলে এসেছি, চলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে খুব সুন্দর সুন্দর খাবার আছে, যেগুলো আমার ফেভারিট। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এটা ভাত, আর এটা হলো চিংড়ি মাছের মাথা বাটা। ঠিক আছে, এটা চিংড়ি মাছের মাথা বাটা। কে কে বেশি ভালোবাসো জানিও কমেন্ট বক্সে। আমার খুব ভালো লাগে। আর এই মাথা বাটাটা না খুব ভালো, আমার মা করে বেশ সুন্দর করে। আর এটা হলো মাছের ডিমের বড়া, আর এটা হলো মাছের ডিম আর পটল আর আলু দিয়ে এটা মাছের ডিমের ঝোল। আর এইটা হলো চিংড়ি মাছের কষা, এটা হলো চিংড়ি মাছের কষা। বুঝেছো? খুব ভালো লাগে চিংড়ি মাছগুলো খেতে, দারুণ হয়েছে রেসিপিটা। বন্ধুরা, এই যে চিংড়ি মাছের ঝোল দিয়ে ভাতটা মেখেছি, মানে কষা, এত ভালো হয়েছে না খেতে, ভীষণ ভালো হয়েছে। আর তার সাথে এই যে চিংড়ি মাছগুলো বড় বড় ছিল, বাট এই হয় না রান্না করলে ছোট হয়ে যায়, ওরকম ব্যাপারটা হয়েছে। আর যে ঝোল ঝাল ঝাল হয়েছে, হেভি হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আবার মানে আজকে এখন সন্ধ্যাবেলা একটা সুন্দর টিফিন করেছি, সেটা হলো মুড়ি ভাজা। তা মুড়ি ভাজাটা কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি। তা অন্যদিন চপ টপ থাকে, আজকে চপ টপ মা বললো একদম না, আজকে চপ টপ কিছু খাওয়া যাবে না, বাড়ির খাবার খেতে। তাই চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বন্ধুরা, এই যে মুড়ি ভাজা করেছি,
এখানে চানাচুরটা নেই, চানাচুরটা থাকলে বেশি ভালো হতো। যাই হোক, আবার কি দোকানে যাবে, যার জন্য আনা হলো না। এটার মধ্যে কারি পাতা দিয়েছি, আদা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর বাদাম দিয়েছি। বাদামটা এই যে বাদামটা একটু পুড়ে গেছে, একটু কালো কালো হয়ে গেছে, কিছু মনে করো না। যাই হোক, এই খাবারটা ভীষণ ভালো লাগে সন্ধ্যার সময়, একটা জল খাবার দুর্দান্ত। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে খাবারটা, তোমরা একটু খেয়ে দেখতে পারো, দারুণ লাগলো। আর তোমরা তো আজকে যেহেতু দুপুরে একটুখানি রিচ খাবার হয়েছে, তার জন্য আর বেশি বাইরে চপ টপ খেলাম না, হালকা পাতলাই খাবো এখন। আর তা ছোটোবেলায় মা এই টিফিনটা আমাদের করে দিত। অনেক সময় দেখবা মুড়ি যদি শুটো হয়ে যায় না, একটুখানি কড়াইটা হালকা কড়াইতে তেলে এরমভাবে যদি তোমরা করে খাও, ভীষণ ভালো লাগবে। তোমরা যদি রেসিপিটা চাও আমাকে বলো কমেন্ট বক্সে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর আজকে এই পর্যন্ত ভিডিওটা, আবার অন্য দিন দেখা হবে অন্য একটা নেক্সট সুন্দর ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।